নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা আলোচনা করব 14 থেকে 20 তারিখের 14 to 20 সেপ্টেম্বরের সাপ্তাহিক ওভারঅল রাশিফল। রাশিফল কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপথ বিচার বা ডেপথ প্রেডিকশন নয়। ডেপথ প্রেডিকশনের জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী শেষ কথা এবং সঠিক কথা বলবে। এছাড়াও আমি একটি রাশিফলের আগে আপনাদের একটি বিশেষ কথা বলে নিতে চাই। দেখুন, জ্যোতিষ প্রফেশনটা আমার কাছে শুধু আমি বা অর্থ রোজগার করব, আমার কাছে আসা ক্লায়েন্ট যারা আমার ফ্যামিলি, আমি মনে করি তাদের যা খুশি হোক সেই চিন্তা ভাবনায় আমি 15 বছর আগে জ্যোতিষ প্রফেশনে আসিনি, আজও নেই, আগামী দিনেও থাকবো না। এই প্রফেশন একটা শাস্ত্রের মধ্য দিয়ে যায়, আর শাস্ত্র নিয়ে ব্যবসা করা কখনোই উচিত নয়। তো জ্যোতিষ অবশ্যই আমার জন্য আমার রুজি রুটির জায়গা, কিন্তু এটা ব্যবসা নয়। ব্যবসা মানে প্রোডাক্ট বিক্রি করে দিলাম, ক্লায়েন্টের যা খুশি হয়ে যাক, এটাকে ব্যবসা বলে। করে খাওয়ার জায়গাটা ডেফিনেটলি রয়েছে, কিন্তু ভাই আমার যেটা চেষ্টা থাকে, আমার কাছে আসা প্রত্যেকটা ক্লায়েন্ট যেন কম বেশি উপকার পায়। কারো আগে উপকার হয়, কারো পরে হয়, কেউ যেন মিসগাইড না হয়, কারো যেন ক্ষতি না হয়, এই কথাটা আমি সর্বদা মাথায় রাখি। আফটার কোভিড আপনারা দেখেছেন অনলাইনে বিভিন্ন প্রতারণা চক্র যারা জ্যোতিষ নিয়ে ব্যবসা করে আপনাদের টাকা নষ্ট করছে। হোটেলের ওয়েটার, হসপিটালে মানে প্রাইভেট হসপিটালের কর্মী, আয়া ইত্যাদি ইত্যাদিরা দেখা যাচ্ছে জ্যোতিষী হয়ে যাচ্ছে। জলের ব্যবসা করতো, ইউটিউব দেখে নোটস লিখে জ্যোতিষী হয়ে যাচ্ছে। এই অবস্থা এখন মার্কেটে। এদের থেকে সজাগ থাকুন। এরা আপনাদের উন্নতি করতে বা এরা আপনাদের ভালো কিছু করার জন্য আসেনি। এরা এসছে কি জন্য? শুধু আপনাদেরকে ভয় দেখিয়ে রোজগার করার জন্য। এরা নিজেরা পয়সা করতে এসছে, আপনাদের জন্য কিছু প্রাপ্তি বা আপনাদেরকে কিছু প্রাপ্তি করাবে, এই মেন্টালিটিতে এরা জ্যোতিষ শুরু করেনি। এই ধরনের লোকরা কিন্তু সমাজের জন্য, জ্যোতিষের জন্য ভয়ঙ্কর। আর এরকম যেহেতু কোনো নিয়ম নেই যে কারা করবে কারা করবে না, আপনাদেরই উচিত কত বছর ধরে প্রফেশনে আছে, কিভাবে প্রফেশনে আছে, কিরকম প্রেডিকশন করছে, কিরকম বিচার করছে, কিরকম আপনাকে অ্যাডভাইস করছে, কিরকম গাইডলাইন দিচ্ছে, এগুলো বিবেচনা করেই কিন্তু আপনারা ঠিক ভুলের সিদ্ধান্তটা দয়া করে নেবেন। এটা আমার করজোরে অনুরোধ। আমি যে পেশার সাথে আছি, আমি জ্যোতিষশাস্ত্রের সাথে আছি, আমি কখনোই চাই না যে শাস্ত্র নষ্ট হোক, এই শাস্ত্রের গৌরব নষ্ট হোক, আপনারা ঠকুন, ভুল পথে মিসগাইড হন। এই জন্যই আমার এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া। কাইন্ডলি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। তো আলোচনা করি রাশিফলের বিষয়। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক অস্থিরতা, খরচ বৃদ্ধির কানেকশনস আমরা পাচ্ছি। পরনিন্দা পরচর্চা করতে গিয়ে সমস্যা অ্যারাইজ হতে পারে। পরনিন্দা পরচর্চা করতে গিয়ে আপনার কিন্তু বদনাম হতে পারে, এই বিষয়ে কনসিয়াস থাকুন। বাড়িতে বিতর্ক বিবাদ লক্ষ্য করা যাচ্ছে। তাড়াতাড়ি অর্থ গেইন করার চক্কর এই সপ্তাহে, তাড়াতাড়ি অর্থকে আপনার হাতে আনার চক্কর এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। করবেন না কখনো এই কাজগুলো। এডুকেশন ভালো হচ্ছে, হায়ার এডুকেশন আরো ভালো হচ্ছে মেষ রাশির অ্যাসপেক্টে। এবার বৃষ রাশি, আর্থিক ভাগ্য ভালো হবে, আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার চান্স রয়েছে। কর্মস্থানে উন্নতি, কর্মস্থানে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে। পাউসের সাথে সম্পর্ক কিন্তু ভালো বলেই লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। মিথুন রাশি, বৃহস্পতির প্রভাব রয়েছে রাশির উপরে। গুরুগুরি বিদ্যা ভালো হচ্ছে, কমিউনিকেশন ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, পার্টনারের সাথে সখ্যতা ভালো হচ্ছে, বিজনেসের অগ্রগতি ভালো হচ্ছে। শরীরটা কিছুটা খারাপ এই সপ্তাহে। এডুকেশন ভালো হচ্ছে, বেকারদের কর্মপ্রাপ্তির যোগটাও ভালো হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে আপনাদের এই সপ্তাহে, যারা মিথুন রাশির, তাদের ভালো হচ্ছে। পড়াশোনা যদি ঠিক মতো করে থাকেন, ভালো রেজাল্ট আপনি পেতে পারেন এই সপ্তাহে মিথুন রাশির। এবার দেখব কর্কট রাশি। আমোদ প্রমোদ বাড়বে, লাক্সারি প্রবণতা বৃদ্ধি হবে, টাকা আসবেও, টাকা খরচও হবে, গেইন করতে পারবেন। ব্যবসা আর একটু চতুর এবং বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে এই সপ্তাহে এগোতে হবে। যদি আপনার জন্মকালীন রাশি হয়ে থাকে
কর্কট রাশি। রাশির বিচার কি? চন্দ্র জন্মকালীন সময়ে যে ঘরে থাকে সেটাই আমাদের রাশি, নামের অক্ষর দিয়ে রাশি হয় না। এবার দেখব সিংহ রাশি। সিংহ রাশির অ্যাসপেক্টে এডুকেশন ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, দাম্পত্যে কিছুটা সমস্যা রয়েছে, ভুল চিকিৎসার সম্ভাবনা রয়েছে, সতর্ক এবং সাবধানে থাকবেন। প্রেম প্রণয় সম্পর্কে সমস্যা লক্ষ্য করতে পারছি যদি আপনি জন্মকালীন আপনার রাশি হয়ে থাকে সিংহ। মায়ের স্বাস্থ্য ভালো নয়। কন্যা রাশি, মাথা গরমের প্রবণতা, আক্রমণাত্মক মেজাজ, বিবাদ বিতর্কযুক্ত সপ্তাহ কন্যা রাশির। সাবধানতা অবলম্বন করে চলবেন, নিজের উপরে কনফিডেন্ট রাখবেন। কর্মক্ষেত্রে বদনাম হওয়ার যোগ আছে, ব্যবসায়িক অবনতির কিন্তু কানেকশন এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা। তুলা রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অলরেডি জলরাশি তথা কর্কট রাশিতে স্থিত। মাথায় রাখতে হবে একটা জিনিস, এখানে সম্মান প্রদর্শন করতে হবে, সম্মান দেখাতে হবে, প্ল্যানিংকে ঠিক করতে হবে, প্রোগ্রেসকে ঠিক করতে হবে। আপনার পাশে যারা থাকবে বা আপনার পাশে যারা থাকবে না তাদের প্রত্যেকের প্রতি সমানভাবে সহনশীলতা আপনাকে বজায় রাখতে হবে যদি আপনি তুলার জাতক জাতিকা হন। আর্থিক ভাগ্য মোটামুটি মধ্যম মানের রয়েছে, খরচ বাড়বে, ভ্রমণের কানেকশনস তৈরি হচ্ছে এই সপ্তাহে, চোট আঘাতের কানেকশনস রয়েছে, সাবধানতা অবলম্বন করে চলবেন। বৃশ্চিক রাশি, আর্থিক ভাগ্য ভালো, আটকে থাকা কাজ উদ্ধার হবে, প্রেম প্রণয়ত সম্পর্কে উন্নতি, প্রেম প্রণয়ত সম্পর্কে বাধা কাটবে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, পারিবারিক ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হতে পারে বা কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সপ্তাহের মধ্যভাগে তার অবসান ঘটবে। শিক্ষাক্ষেত্রে উন্নতি, শিক্ষাক্ষেত্রে ডেভেলপমেন্টের কিন্তু একটা স্কোপ এই সপ্তাহে থাকছে। বৃশ্চিক রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, যারা জন্মস্থানের বাইরে রয়েছেন চেষ্টা করছেন বাড়ির কাছাকাছি আসার জন্য, তাদের জন্য এই সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে পজিটিভ। এবার আমরা দেখে নিব ধনুরাশি। প্রাপ্তিযোগ রয়েছে আকস্মিকভাবে, আটকে থাকা কাজ উদ্ধার, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, গুরুজনদের সাথে বিরোধ, শিক্ষাক্ষেত্রে অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা জরুরি ধনুরাশির। এবার আমরা দেখে নেব মকর রাশি। অর্থ গেইন করতে পারবেন, টাকা আসবে, ধরে রাখাটা চাপে সপ্তাহে, খরচ বৃদ্ধি হবে, মেডিকেল এক্সপেন্স বৃদ্ধি হবে, গুরুজনদের সাথে বিরোধ বা গুরুজনদের হেলথ পারপাস আপনার কিছুটা সমস্যা হতে পারে। প্রপার্টি নিয়ে কিছু দুশ্চিন্তা কিন্তু রয়েছে মকরের। এবার দেখব কুম্ভ। সম্পর্ক ভালো হচ্ছে, শারীরিক ক্ষেত্রে নজর দিন, ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে, আধ্যাত্মিক জগতের সাথে কানেকশন বাড়বে, স্পিরিচুয়ালিটিকে অবলম্বন করতে হবে কুম্ভ রাশি। সম্পর্ক মজবুত হচ্ছে, সন্তানদের জন্য গর্বিত হবেন, কিছু গেইন, কিছু প্রাপ্তিযোগ রয়েছে এই সপ্তাহে কুম্ভের। মীন রাশি, আর্থিক ভাগ্য ভালো, কর্মক্ষেত্রে উন্নতি, ভিন রাজ্যে গিয়ে উন্নতি হবে, জন্মস্থানের বাইরে যেতে যাচ্ছিলেন হচ্ছিল না, ভালো কানেকশন তৈরি হয়েছে এই সপ্তাহে, চেষ্টা করুন, কানেকশন হয়ে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এডুকেশন ভালো, প্রেমে বদনাম থাকছে, দাম্পত্য জীবন খুব একটা পজিটিভ নয়, শারীরিক ক্ষেত্রে কিন্তু গোলযোগ থাকছে মীন রাশির। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এখনো অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা অ্যাস্ট্রোশ্রী সৌরভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুখে থাকুন, সঠিক জ্যোতিষের পাশে থাকুন। নমস্কার।